অল্প কিছু উপকরণ দিয়ে বাসায় আজকে আমরা তৈরি করে ফেলবো ফ্রাইড রাইস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তাহমিনাস লাইফস্টাইল থেকে আমি তাহমিনা চলে আসলাম আরেকটা রান্নার ভিডিও নিয়ে। তো এই তো 3টা ডিম এখানে প্যানে দিয়ে দিয়েছি। ডিমগুলোকে ভেজে নিব। এখানে কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা লবণ ছিটিয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একদম ছোট ছোট টুকরো করে এটাকে খুব ভালোভাবে ভেজে এখন কি করব, এটাকে তুলে রাখবো আলাদা একটি পাত্রে। দেন আমরা পরবর্তী প্রসেসে চলে যাব। তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই চেষ্টা করবেন পুরো ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশেই থাকবেন। সামান্য একটু তেল পাত্রে আবারও দিয়ে দিচ্ছি। এখন এটার সঙ্গে আমরা দিয়ে দিব কুচি করে রাখা রসুন। দেন এটাকে কিছুটা নেড়ে চেড়ে হালকা করে একটুখানি ভেজে নিয়ে আগে থেকেই কেটে রাখা ছোট ছোট কিউব করে গাজরগুলো দিয়ে দিচ্ছি। এটাও এটার সঙ্গে খুব ভালো করে কিছুটা ভেজে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন পোলাওটা আমরা আগে থেকেই রান্না করে ঠান্ডা করে রেখেছিলাম। ঝরঝরেভাবে পোলাওটা আমরা রান্না করে রেখেছি। এখন যেটা করছি, এটার মধ্যে বাঁধাকপি কুচি কুচি করে কেটে রাখা ছিল সেটাকেও আমরা অ্যাড করে দিলাম এবং খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। হালকা করে একটু ভেজে নিচ্ছি। কিছুটা লবণ অ্যাড করলাম। এখন আগে থেকে ফ্রোজেন করে রাখা মটরশুঁটিগুলো দিয়ে দিলাম। দেন আবারও কিছুটা ভেজে বা সটে করে নিচ্ছি। এখন আগে থেকে যে ভাতটা আমরা রান্না করে রেখেছিলাম সেটা এটার সঙ্গে অ্যাড করে দিলাম। খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি। সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কলি বা পেঁয়াজ পাতা। কার কার ফ্রাইড রাইস খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিয়েন। এখানে আবারও কিছুটা লবণ আমরা অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো। আমার বাসায় কিন্তু সবাই আমরা খুব পছন্দ করি। এখানে আরও কিছুটা আমরা গোলমরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, তাহলে ফ্লেভারটাও সুন্দর আসবে, হালকা একটু ঝাল ঝাল হবে। এখানে দিয়ে দিয়েছি চিলি সস। এখন দিয়ে দিচ্ছি ফিশ সস, দিয়ে দিচ্ছি টমেটো সস। আবারও এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন এটাতে আরও আচ্ছা, তখন আমরা অ্যাড করেছিলাম সয়া সস অল্প কিছুটা, এখন দিয়ে দেওয়া হয়েছে টমেটো সস। তো যাই হোক, আগে থেকে যে ডিমটা আমরা ভেজে নিয়েছিলাম সেটাও আমরা অ্যাড করে দিলাম। দেখতে কি যেমন লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুব মজা হয়েছিল। আর এখন দিয়ে দেওয়া হচ্ছে কিছুটা টেস্টিং সল্ট। এই তো আমাদের হয়ে গেল ফ্রাইড রাইস। কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। প্লেটে ফ্রাইড রাইসটা নিয়ে নিয়েছি, ক্যাশিউ নাট সালাডটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি চিলি চিকেন। তো কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে। আর আজকে আমার গলাটা ভাঙা ছিল, সেজন্য আন্তরিক দুঃখিত। ভালো থাকবেন।